আম্মা ইন্তেকাল করেছেন। অনেক কান্নাকাটা করে আমার কাছে, এমনকি হিথ্রো এয়ারপোর্ট গিয়েও বারবার ফোন করে দোয়ার জন্য বলেছেন। আরো অনেকেই দোয়া চেয়েছেন। আর বিশেষভাবে এই দেশে যারা ফ্যামিলি নিয়ে বাস করেন, যাদের সন্তানাদি আছেন, ছেলে মেয়ে আছে, আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের তার সন্তান। যার সন্তান ভালো, চরিত্র ভালো, নেক, তার মতো সম্পদশালী শান্তির জীবন আর কারণে। আর যার সন্তান নষ্ট হয়ে যায়, তার আর কোনো ধন সম্পদে কোনো কাজই আসে না। এই জন্য সকলের প্রতি অনুরোধ যে আপনাদের সন্তানগুলিকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দিবেন এবং নমাজের অভ্যাসে অভ্যস্ত করে তুলবেন এবং ইসলামী আদব কায়দা সালাম এইগুলা শিক্ষা দিবেন। আর আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমিও সকলের অনুরোধ ক্রমে মুখতাসার দোয়া করতেছি, আপনারা শরীক হন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم رب الحل والحرام ورب الركن والمقام ورب البيت الحرام ورب المشعر الحرام، أبلغ لروح سيدنا محمد صلى الله عليه وسلم منا السلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا رب العالمين يا أرحم الراحمين. يا الله এই রাত নিস্তব্ধ রাত, দুনিয়ার রাজা বাদশার দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে, একমাত্র তোমার রহমতের দরজা খুলে আছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার এবং আমার সঙ্গে যারা মুনাজাতে হাত তুলেছেন, তোমার অফুরন্ত রহমতের দ্বারা আমাদের সকলের সারা জীবনের গুনাহ মাফ করে দাও।